নমস্কার সবাইকে, আমি পৌশালী পৌষ সানশাইনের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের ভিডিওটা শুরু করলাম মেয়ের ব্রেকফাস্ট বানানো দিয়ে। আজকে একটা নতুন ধরনের ব্রেকফাস্ট বানাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদের বাড়িতে যদি কোনো ছোট বেবি থাকে তাহলে অবশ্যই আপনারা এই ব্রেকফাস্টটা ট্রাই করে দেখতে পারেন। আমার মেয়ে কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসে। এটা আসলে একটা উপমা, কিন্তু তার মধ্যে আমি দুটো জিনিস ব্যবহার করেছি। তো প্রথমে রেসিপিটা বলে দিই। কড়াইতে অল্প একটুখানি তেল নিয়ে নিয়েছিলাম, আপনারা এখানে চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আর তার মধ্যে আমি 2-4খানা দিয়েছি কারি পাতা আর অল্প একটুখানি সর্ষে ফোড়ন। তার মধ্যে দিয়ে দিলাম রাগি 1 চামচ মতো, ভালো করে ভাজা ভাজা করে নিলাম। ভাজা হয়ে এলে এর মধ্যে ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম। তারপরে জল দিয়ে কিছুক্ষণ ফুটে এলে এর মধ্যে আমি একটুখানি হলুদ আর ভেজে রাখা জিরে গুঁড়ো আর অল্প একটুখানি লবণ দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু এই হেলদি ব্রেকফাস্টটা একদম রেডি হয়ে যায়। আমরা যারা মায়েরা আছি তারা কিন্তু সুজি বাচ্চাদেরকে বেশিরভাগ সময় খাইয়ে থাকি, কিন্তু আমি সুজিটা খাওয়ালে সবসময় চেষ্টা করি তার মধ্যে কিছু না কিছু একটা অ্যাড করার জন্য। যেরকম আজকে আমি একটুখানি রাগি অ্যাড করলাম, অন্য কোনো সময় ফল অ্যাড করি, যেরকম আপেল হোক বা কলা হোক। দুধ সুজি বানালে তার মধ্যে কলা বা আপেল এই ধরনের জিনিসপত্র আমি ব্যবহার করে থাকি। তো আপনারা যদি এরকম ধরনের রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরের ভিডিওগুলোতে একটা দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এখানটায় আজকে ওকে একটু হাই টেবিলে বসিয়ে খাওয়াচ্ছি। এখানটায় না আজকাল একদমই বসতে চায় না, আপনাদেরকে আগে আমি বলেছিলাম। তাই দিনের একটা মিল ওকে আমি এই চেয়ারের ওপর বসিয়ে খাওয়ানোর চেষ্টা করি, যাতে একটুখানি প্র্যাকটিস থাকে। তা না হলে কিন্তু বেশিরভাগ সময় ওকে কোলে করে নিয়ে বা হাঁটিয়ে বাইরে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াই। আর এই যে এখানটায় বসিয়ে কিন্তু ওকে হাতে কিছু একটা দিতে হয়, মানে হয় বই, না হলে কিছু খেলার জিনিস ওর পছন্দের। তো ওগুলো দেখে দেখে ওকে খাওয়ানোর চেষ্টা করি আর কি। আজকের এই ব্লগটা যারা দেখা শুরু করেছেন তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। আর ভিডিও যদি কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ কমেন্ট করে জানান। আপনারা নতুন নতুন অনেকেই আমাকে কমেন্ট করছেন, ভীষণ ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়ে আর খুব মোটিভেশন পাই। আপনাদের করা 4-5টি কমেন্ট আমাকে 400-500 কমেন্টের মতো এনার্জি দেয়। তো প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে। আর এখন আমি আবার কিচেনে চলে এসেছি, মেয়েকে খাইয়ে নিয়েছি। আর এই যে আমাদের জন্য একটুখানি সকালে খালি পেটে খাওয়ার জন্য গরম জল বানিয়ে নিলাম। তার মধ্যে একটুখানি ওই যে পতঞ্জলির দেখালাম না আপনাদেরকে, অ্যালোভেরা জুস আছে, তার মধ্যে হুইট গ্রাস আছে, আরও আমলার জুস আছে। ওইটা 1 ছিপি করে নিয়ে জলের সাথে মিশিয়ে নিয়েছি। আর একটুখানি আলমন্ড কিশমিশ, আর তার সঙ্গে একটুখানি থানকুনি আর কাঁচা হলুদ নিয়েছি। এগুলো একটু সকালবেলা খেয়ে নেব। সকালে খালি পেটে উঠে না এই সমস্ত জিনিসগুলো খেলে আমাদের ডাইজেশনটাও ভালো হয়। আর হলুদ হোক বা থানকুনির গুণাবলী তো অনেক রয়েছে, আমরা সবাই মোটামুটি জানি। আজকে সকালে উঠে ঘর ঝাড়ু মোছা করার পরে ভেবেই নিয়েছিলাম সকালে ব্রেকফাস্টটা অ্যাটলিস্ট শান্তি করে করব। তো সেই জন্য কিন্তু সকাল সকাল একটুখানি স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। কালকে যেহেতু আমি ওই কেচাপটা বানিয়েছিলাম, সেই জন্য কেচাপটা হাজব্যান্ডকে ট্রাই করানোর খুব ইচ্ছে ছিল। তাই ভেবেছিলাম আগে স্যান্ডউইচটা বানিয়ে নিই, তারপরে স্নান টান করে পুজো করতে যাব। তো এখানে স্যান্ডউইচটা ওর জন্য বানিয়ে দিচ্ছি। আজকে একদম সিম্পল একটা স্যান্ডউইচ বানাচ্ছি। এই স্যান্ডউইচটা বলার মতো আর কিছুই নেই, কিন্তু এই জিনিসটা বলার মতো রয়েছে। এখানটায় যে আমি বড়াটা দিচ্ছি না, এটা আমি ছোলা দিয়ে বানিয়েছিলাম, মানে কালো ছোলা যেগুলো হয় সেটা ভিজিয়ে রেখে সেদ্ধ করে বানিয়েছিলাম। এই রেসিপিটা আপনাদের সাথে আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, আপনারা হয়তো অনেকে দেখেছেন। আর এই বড়াটা দিয়ে আমি এরকম নর্মাল একটুখানি শসা আর পেঁয়াজ দিয়ে আর এই টমেটো কেচাপ আর একটুখানি চিজ স্প্রেড দিয়ে স্যান্ডউইচটা বানিয়ে নিলাম। আমি নর্মালি ব্রেকফাস্টে পোহা বলুন বা স্যান্ডউইচ বলুন এগুলো খেতে ভীষণ ভালোবাসি। আর তা না হলে তো রয়েছে আমাদের মুড়ি, মুড়ি তো আমাদের সবসময় চলতেই থাকে। তো যাই হোক, মেয়েকে একটুখানি সস দিলাম, যেহেতু সকালে ব্রেকফাস্টটা করেছে, ওর খাওয়া সেরকম খুব একটা ইচ্ছে নেই, তাও একটুখানি দিলাম যেহেতু আমরা খাচ্ছি। আর এখন এই যে আমাদের এদিকে স্যান্ডউইচটাও রেডি হয়ে গিয়েছে। মাঝখান থেকে একটুখানি কেটে নিলাম যাতে দেখতে ভালো লাগে। খাওয়া যত টেস্টি হোক না কেন, আমরা যদি একটুখানি সাজিয়ে গুছিয়ে খাবারটাকে প্রেজেন্ট করতে পারি তাহলে যাদেরকে খেতে দিচ্ছি না তাদের খাওয়ার প্রতি ইন্টারেস্টটা আরও বেশি বেড়ে যায় আমার মনে হয়। সেক্ষেত্রে আমি রান্নাবান্না করলেও সাজিয়ে গুছিয়ে খুব একটা খেতে দিতে পারি না, কিন্তু সংসার আমাদের শেখার জায়গা, সংসার রোজই আমাদেরকে কিছু না কিছু শেখায়। তো এটাও নিশ্চয়ই একদিন শিখে যাব। একদিন হয়তো এরকম আসবে যে প্রত্যেক দিন হয়তো নিজের পছন্দ মতো বা মন মতো করে নিজের পরিবারের লোকজনগুলোকে খেতে দিতে পারছি। তো এখন আমি চলে এসেছি আবার কিচেনে। খাবার দাওয়া শেষ করে ভাবলাম একটা জিনিস বানাই আর আপনাদের সাথেও শেয়ার করি। এর আগেও আপনাদের সাথে একটা হেয়ার অয়েলের রেসিপি আমি শেয়ার করেছিলাম।
তো আজকেও একটা হেয়ার অয়েল বানাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। এই অয়েলটা কিন্তু বানিয়ে অলরেডি আমি ব্যবহার করা শুরু করে দিয়েছি। আর মাথায় প্রচণ্ড পরিমাণে বেবি হেয়ার বেরোচ্ছে, মানে ছোট ছোট চুল বেরোচ্ছে। তো ভাবলাম অবশ্যই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা খুবই প্রয়োজন। তো এর মধ্যে আমি একটুখানি নিয়ে নিয়েছি নারকেল তেল, আর তার মধ্যে একে একে করে আমি দিলাম ফ্ল্যাক্সিড মানে তিসি, আর একটু কালো জিরে, আর একটু মেথি দানা। তো এগুলোকে একটুক্ষণ ফুটিয়ে নেব, আর তারপরেই আমি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি আমলকি। তো সবগুলো একসাথে আমি এই কারণে দিচ্ছি না, কারণ প্রত্যেকটার কুকিং টাইম আলাদা রয়েছে। তো প্রথমে ওই সিডসগুলো দিয়ে 5 মিনিট মতো ফুটিয়েছি, তার মধ্যে আমলকি দিয়েছি, আমলকি দিয়ে 2-3 মিনিট ফুটিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি অ্যালোভেরা। সেটা কিছুক্ষণ ফুটছে, আর আমি এর মধ্যে চলে এসেছি আবার বেডরুমে। সকাল থেকে উঠে বেডটাকে সেরকমভাবে গোছানো হয়নি, মানে গুছিয়ে তো গেছিলাম, মনের মতো করে গোছানো হয়নি। তো এখন একটুখানি গুছিয়ে নিচ্ছি। আমার এই ছোট্ট 2 রুমের ফ্ল্যাটটাকে আমি যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন, আমার মেয়ে হয়ে যাওয়ার পরও কিন্তু সেরকম আর গুছিয়ে রাখতে পারি না। তো তার জন্য মাঝে মধ্যে একটু আফসোস হলেও তারপরে আবার নিজেকে সেটাই বোঝাই যে মেয়ে এখন অনেক ছোট রয়েছে, তো ওর ছোটোবেলাটা আমি একদমই নষ্ট করতে চাই না। তো যাই হোক, ওদিকে ওটা করে এখন আমি আবার চলে এসেছি। একটুখানি জবা ফুল নিলাম, জবা ফুলের পাতা নিলাম, আর একটুখানি দিয়ে দিলাম নিম পাতা। তো এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আমার ননদের বাড়ি থেকে এসেছে। কালকে আমার শ্বশুরমশাই সন্ধেবেলা এসেছিলেন আমাদের কাছে। তো আমার ননদকে আমি বলেছিলাম কয়েকটা জিনিস পাঠাতে, তো দিদি কিন্তু নিজেই মনে করে আমাকে বাদবাকি জিনিসগুলো পাঠিয়ে দিয়েছে। যেরকম নিম পাতা হোক বা জবা ফুলের পাতা হোক, এই সমস্ত জিনিস পাঠিয়ে দিয়েছে দিদি বাড়ি থেকে। তো এই তেলটা কিন্তু আমি বেশ কিছুদিন ধরে ব্যবহার করছি, আর এর ফল আমি খুবই ভালো পেয়েছি। তো তেলটা ঠান্ডা করে আমি একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি। একটুখানি অলিভ অয়েল আর একটুখানি আলমন্ড অয়েল আমি মিশিয়ে দিলাম, এই ধরুন 2 চামচ করে। তো ব্যাস, আমার তেলটা কিন্তু রেডি হয়ে গেল। আপনারাও পারলে কিন্তু অবশ্যই বাড়িতে তেলটা বানিয়ে দেখতে পারেন। আমার তো ভীষণ উপকার দিয়েছে। আমার খুব ছোট ছোট চুল বেরোচ্ছে, আপনাদেরকে পরের কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করব। তো এখন আমি স্নান করে আবারও কিচেনে চলে এসেছি। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু হাজব্যান্ডের জন্য একটা টিফিন বানাবো। তার জন্য একটুখানি সুজি আর দই আর একটুখানি লবণ দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ রেস্ট হতে দিয়ে দিলাম। আর এদিকে সকালবেলা যে ঘরটা মুছেছিলাম, এই বাস্কেটটাকে না রোদে দিতে ভুলে গিয়েছি। তো সবার আগে এটা দিয়ে দিলাম, তা না হলে হয়তো মাঝখানে ভুলে যাব। তো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি পুজো করতে চলে এসেছি। মানে রান্না বসানো বলতে আমি ভাত বসিয়ে এসেছি, তারপর এখানটা পুজোটা করে নিচ্ছি। আর আমার মেয়ে দেখুন কি সুন্দর এই প্রদীপের তাপটা নিয়ে না আমার মাথায় হোক বা ওর বাবার মাথায় হোক বা পাশাপাশি যে থাকবে তাদের মাথায় দিতে খুব পছন্দ করে। এখন আমার মাথায় দিচ্ছে, আবার কিছুক্ষণ পরে গিয়ে বাবার মাথাতেও দিয়ে এসেছে। তো আজকাল আমাদেরকে দেখে দেখে এই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুব শিখছে। কথায় বলে না, ছোট বাচ্চারা হলো মাটির মতো। ছোটোবেলা থেকে যেরকমভাবে আপনারা গড়ে তুলবেন সেরকমভাবেই কিন্তু ও তৈরি হবে। জানি না আমার মেয়েকে আমি কতটা ভালোভাবে মানুষ করতে পারবো, তাও আমার তরফ থেকে সবসময় চেষ্টা চলবে ওকে যাতে মানুষের মতো করে মানুষ করতে পারি। আর বাদ বাকিটা তো রইল আমার ঈশ্বরের ওপর, উনি যা চাইবেন শেষমেশ কিন্তু ওটাই হবে। পুজো করে এখন আবার আমি কিচেনে চলে এসেছি। প্রথমেই ভাবলাম হাজব্যান্ডের জন্য টিফিনটা বানিয়ে নিই ঝটপট, কারণ এটা হয়ে থাকলে রান্নাটা কিন্তু যে কোনো মুহূর্তে হয়ে গেলে ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিতে পারবো। তো আজকে এটা বানাতে গিয়ে আমি কি ভুলটি করেছি, তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছিলাম। তো তাওয়াটা এতটা পরিমাণে গরম হয়ে গিয়েছে, তো দেখবেন একটু পরে যে নিচটা একটুখানি না পুড়ে পুড়ে গিয়েছে। তো এদিকে আমি ডালটা বসাতে গিয়েছি, আর ওদিকে বেমালুম ভুলে গিয়েছিলাম যে ওটা তাওয়াতে আছে বলে, তো একটুখানি পুড়ে গিয়েছিল। তো আজকে ডাল বলতে একটুখানি মুগের ডাল বানাচ্ছি সমস্ত রকমের সবজি দিয়ে। এই ডালটা হলে কিন্তু আমার মেয়েও খুব সুন্দরভাবে খেয়ে নেয়, আর আমার কোনো রকম চিন্তা থাকে না, মানে ডালও খেয়ে নিল আর তার সাথে সবজিও হয়ে গেল। আর এদিকে পুড়ে গিয়েছে বলে আমি একটুখানি চিজ আর গাজর দিয়ে দিলাম, যাতে খুব একটা পোড়া পোড়া খেতে না লাগে। যদিও খুব একটা বেশি পোড়েনি, মানে হালকা হালকা কালো হওয়া শুরু করেছিল। কিন্তু এই টাইমগুলোতে না আমার করার কিছুই থাকে না যে আমি চেঞ্জ করে অন্য কিছু বানিয়ে নেব, তো হাতে একদমই সময় থাকে না। তো যাই হোক, কোনো রকম করে একটা দুটো ভালো ভালো দেখে ওকে আমি দিয়ে দিয়েছি, মানে ওর বাবার টিফিন আমি প্যাক করে দিয়েছি। আর এদিকে মেয়ের জন্য একটুখানি পনির টিক্কা বানিয়ে নিলাম। পনির টিক্কা বেবিদের জন্য কিভাবে বানাবেন সেই রেসিপিটাও আপনাদের সাথে পরে শেয়ার করব। আর আজকে কিন্তু খুব একটা বেশি রান্না না করারও কারণ রয়েছে। কালকে যে আমার শ্বশুরমশাই এসেছিলেন, আমার ননদ কিন্তু আমার হাজব্যান্ডের জন্য অনেক ধরনের মাছ রান্না করে পাঠিয়েছে, তো ওর ওটাতে হয়ে যাবে।
তাই মেয়ের জন্য একটুখানি সবজি ডাল আর এই পনির টিক্কা বানিয়ে নিয়েছি। আরও দই খেতে তো ভীষণ ভালোবাসে, তো দই দিয়েই কিন্তু ওর বেশিরভাগ ভাতটা খাওয়া হয়ে যাবে। তো এখানটায় দেখেছেন থালাটা দেখার সাথে সাথে চলে এসেছে, আর আজকে একদমই আমার হাতে খেতে চাইছে না, ওর স্পুনটা লাগবে। স্পুন দিয়ে কিন্তু সবার প্রথমে দইটাতেই হাত দিয়েছে। আগে ও দই খাবে, তারপরে ও ভাত খাবে আর কি, মানে দইটা খেতে এতটা পরিমাণে ও ভালোবাসে। যাই হোক, বাবুটাকে খাইয়ে নিয়েছি আর এখন হাজব্যান্ডের জন্য টিফিনটা প্যাক করে দিচ্ছি। ওকে একটুখানি পেস্ট্রি দিলাম, যেটা আমার শ্বশুরমশাই কালকে এনেছিলেন, আর একটা মিষ্টিও দিয়ে দিলাম। তো টিফিনটা প্যাক করতে করতে দেখি মেয়ের কিন্তু ভীষণ ঘুম পেয়ে গিয়েছে। আর বাচ্চাদের ঘুম পেয়ে গেলে না ভীষণ জেদাজেদি করতে থাকে। তো বাবা ডাইনিং টেবিলের ওপরে খেতে বসেছে বলে বাবার কাছেই ওকে বসতে হবে। তো ওকে কোনো রকম দেরি না করে আগে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর এখন আমি চলে এসেছি আবার কিচেনে। হাজব্যান্ড অলরেডি অফিস বেরিয়ে গিয়েছে। কিচেনে অনেক কাজ বাকি ছিল, ভাবলাম মেয়েকে আগে ঘুম পাড়িয়ে তারপরে কাজবাজগুলো সারবো, তারপরে আমি লাঞ্চ করব। তো সবার আগে এসে আমি কিচেনটাকে একটু ক্লিন করে নিচ্ছি। তারপরে কিছু থালা বাসন ছিল সেগুলোকে ধুয়ে নিয়েছি। আর এখন বেজে গেছে প্রায় 3টে মতো। কিচেনের কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর লিভিং রুমটাও একটুখানি অগোছালো ছিল, সবার আগে সোফাটাকে একটু ক্লিন করে নিলাম। তো তার সাথে কিন্তু আজকের মতো আপনাদের থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আর সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও শেষ অবধি যারা চলে এসেছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে ভিডিওগুলো কেমন লাগছে। তাহলে আজকের মতো আসি, টাটা।